দুনিয়াতে কেউই পরিপূর্ণ না, সবারই কোনো না কোনো দিক দিয়ে কমতি থাকে। কারো ভালোবাসার দিক দিয়ে, কারো টাকার দিক দিয়ে, কারো খাওয়ার দিক দিয়ে, কারো রূপের দিক দিয়ে, কারো কারো ভাগ্যের দিক দিয়ে। দুনিয়াতে যদি সবাই সবকিছুই পেয়ে যেত আর দুনিয়াটা যদি সবকিছু পাওয়ার জায়গাই হতো, তাহলে কি আর দুনিয়াটা দুনিয়া থাকতো? আপনারাই বলেন। তাহলে তো দুনিয়াটা জান্নাত হয়ে যেত। যাই হোক, বাদ দেন। কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো সকাল সকাল হাজবেন্ডের জন্য একটু নুডলস রান্না করছিলাম। আমার হাজবেন্ডের নুডলস ভালো লাগে, বাট আমার বেশি ভালো লাগে। আর প্রতিদিন রুটি ভাজি বা প্রতিদিন একই রকম নাস্তা করতে ওনার আবার ভালো লাগে না। তো চেষ্টা করি এক এক দিন এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি। এমনি তো বেশিরভাগ আমাদের নাস্তাটা করা হয় না, কারণ সকালে একটু লেট করে আমরা ঘুম থেকে উঠি, যার কারণে আমাদের একদম লাঞ্চ করা হয়। আর সকালে ব্রেকফাস্টটা তেমন ভাবে করা হয় না, মাঝে মাঝেই করা হয়। এখন একটু আমার হাজবেন্ড অসুস্থ, তাই প্রতিদিনই নাস্তা করার ট্রাই করছি। আপনাদের কি অবস্থা? আপনারা বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করলে দেখবেন আপনাদের পেজটা খুব সুন্দরভাবে গ্রো করবে। যেটা আমি আমি পাইছি প্রমাণ যেটার। আমিও প্রথম প্রথম যখন পেজে ছিলাম বা প্রথম প্রথম যখন পেজটা খুলছি, তখন সবাইকে দেখতাম এমন বলতো। তারপর আমি ভাবতাম সবাই হয়তো বা নিজের পেজের জন্যই বলে, নিজের পেজেই এটা হবে। আবার অনেককে দেখতাম যারা কমেন্ট করতো, এতে তো নিজের আপনাদের পেজেই গ্রো হয়, আপনাদের পেজেই লাভ হয়, আমাদের তো কিছুই হয় না, দেখতাম। তো আমি ভাবতাম এমন। কিন্তু এখন যেহেতু আমি সবার ভিডিওতে এগুলো দেখার পর আমি নিজেই এমন করি, সবার ভিডিওতে আমি কমেন্ট করি, লাইক করি, সুন্দর সুন্দর কমেন্ট করি, আমি ভিডিও আপলোড করি, সাথে সাথে মানুষের ভিডিওতে কমেন্ট করি। আর দেখি এখন আমার ফলোয়ার এত তাড়াতাড়ি বাড়তেছে। এতদিন যদি আমি তা করতাম তাহলে হয়তো আমার ফলোয়ার আরো বেশি হইতো। যাই হোক, এখন যা হইতাছে, এখন একটু হলেও বুঝতে পারছি যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে অন্যের যতটুকু লাভ হয় তার থেকে দ্বিগুণ লাভ কিন্তু আমাদের হয়। ওকে, আল্লাহ হাফেজ।